হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমার নতুন ব্যাচের কিন্তু ডে 2। আজকে ওদের দেখাবো কিভাবে হেয়ার স্টাইল করতে হয় এবং কিভাবে হেয়ারের সেকশনিং তুলতে হয়। তো আজকে যেহেতু সকাল সকাল উঠে আমি এখানটায় রেডি করছি সবকিছু, যে হেয়ারের জন্য কি কি জিনিস লাগবে। আর যে কোনো নলেজ দেওয়ার আগে কিন্তু সেখানটা ওদেরকে আমি লিখিয়েও দিই, কারণ যাতে ভুলে না যায়। তো ফার্স্টে এখানে একটা ব্রাইডাল হেয়ার স্টাইল করতে কি কি প্রয়োজন হয় সেগুলো আমি ওদেরকে লিখিয়ে দিয়েছি। দেন এখানে আমি হেয়ার স্টাইল গুলো ওদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি ওদেরকে সেকশন গুলো দেখিয়ে দিয়েছি, কিভাবে কোন সেকশন নিতে হবে এবং হেয়ারের যে সেকশন গুলো থাকবে সেটার কি নাম রয়েছে সব আমি বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কিভাবে লক করছি দেখো, পনিটাকে এইভাবে লক করলে কিন্তু সহজে খোলে না। যদি লং হেয়ার থাকে তাহলে যদি আমি গার্ডার দিয়ে নর্মালি যদি ব্যান্ড করি তাহলে কিন্তু ক্লায়েন্টের ব্যথা লাগতে পারে। সো ওরা ওইভাবেই চেষ্টা করছে কিভাবে পনিটাকে বাঁধতে হয়। প্রথম একটু ডিফিকাল্ট হলে পরও আস্তে আস্তে করতে করতে কিন্তু সব ঠিক হয়ে যায়। এরপরে যখন পাফ করবো, পাফের কোন এরিয়াটা আমরা নিব, যেরকম 2.0টা আমরা এখানে কানেক্ট করেছি, কিভাবে এটাকে বের করতে হয় সেটা ওদের দেখালাম। এখানে বোর্ডের মধ্যে যেহেতু বললাম সবকিছু আমি ওদের দেখিয়ে দিয়েছি এবং কিভাবে কোথা থেকে সেকশন নিতে হবে সেগুলো কিন্তু ওখানে ওদের লিখিয়ে দিয়েছি। এরপর এখানে পাফ করার জন্য আমি সেকশনটা যেটা নিয়েছি সেটা হচ্ছে কানের পাশ থেকে, এখানে আমি মাপ ওদের দেখিয়ে দিয়েছি। তারপর এখানে সেকশনটা নিয়ে এটা আমি আলাদা করে নিয়েছি। আলাদা করার পরে তারপর আমরা অল্প অল্প সেকশন নিয়ে সি সেকশন নিয়ে তারপর এখানে ব্যাককমিংটা করব। ব্যাককমিং করার আগে কিন্তু আমি ওদের পাপ দেখানোটা কিভাবে পাপটা লাগাতে হয় সেটা দেখালাম। কারণ যদি আমি অপোজিট ডাইরেকশনে যদি আমি লাগাই, মানে এটার উল্টো সাইডে, যে সাইডে আমি লাগাচ্ছি সেটার যদি উল্টো সাইডে আমি লাগাই তাহলে কিন্তু পাপটা খুলে যাবে। তো এইভাবে যদি অপোজিট ডাইরেকশনে আমরা করি তাহলে কিন্তু পাপটা সহজে খোলে না, পাপটা এবং অনেকটা সলিড থাকে। আর পাপটা দেওয়ার কারণ এটা, যদি ব্রাইডাল হেয়ার স্টাইল থাকে উপরে যে ওড়নিটা থাকে সেটা যদি উপরে পাফের উপরে লাগায় সেটা কিন্তু বাউন্স হয়ে যায়, মানে নিচের দিকটা অনেকটা ডেবে যায়। তো ওই জন্য তখন এই পাফের যে স্টাফিংটা থাকে সেই স্টাফিংটা লাগাতে হবে। এরপর দেখাচ্ছি কিভাবে ক্রিম্পিং করতে হয়। ক্রিম্পিং করার কিন্তু নিয়ম রয়েছে। যদি এইভাবে ক্রিম্পিং করো একটা বক্স সেকশন নিয়ে, তাহলে কিন্তু ক্রিম্পিংটা অনেকটা একটু ফ্লাফি থাকবে, চিপকে থাকবে না। তো ওদের ওইভাবেই দেখালাম যে এইভাবে ক্রিম্পিং করতে হবে। এখানে আমি ক্রিম্পিং এর জিনিসটা দিয়ে দিয়েছি এবং পাফেরও আর্টটা করে দিয়েছি যাতে ওরা দেখে দেখে করতে পারে। এরপর সেম ওরা ওইভাবেই কিন্তু এই প্রসেস গুলো করছে। আর আমার খুব ভালো লেগেছে, ওরা কিন্তু অনেকটাই চেষ্টা করছে। আর ক্লাস টাইমিং যেটা ছিল 11টা থেকে 4টা পর্যন্ত, ওরা কিন্তু ওই 4টা পর্যন্তই এই হেয়ার স্টাইলেরই প্র্যাকটিস করেছে, মানে টিফিন ব্রেক পর্যন্ত ওরা নেয়নি। তারপর এখানে অল্প অল্প করে সেকশনিং নিয়ে সামনে ফ্রন্ট যে সেকশনটা থাকে সেই সেকশনটা ওরা ভ্যারিয়েশন করছে। আর এখানটায় তো আমি দেখালামই যেভাবে আমি করেছি, ওরা সেম ভাবে এভাবে ডাইরেকশন করে করে করছে। পাপটা প্রথম একটু কষ্ট হলে পরও আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা যত প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো হয়ে যাবে। এখানে লুজ হয়ে যাচ্ছে সেটাও আমি ওকে দেখিয়ে দিলাম, যেখানটা একটু লুজ হয়ে যাচ্ছে এই জায়গাটা একটু টাইট করে বাঁধতে হবে। সেম ভাবে ওরা এই প্রসেস গুলো করছে। তো তোমরা এখনো যারা ভাবছো যে মেকআপ ক্লাস জয়েন করবে কিনা, আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যাও, কারণ এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু দেখার এবং বোঝার ব্যাপারগুলো রয়েছে। তো তোমরা তাড়াতাড়ি কিন্তু এই মেকআপ ক্লাসগুলো জয়েন করতে পারো, বা ব্রাইডাল বুকিং যদি করতে চাও অবশ্যই কিন্তু ব্রাইডাল বুকিং করতে পারো। এখানটা আমি ওদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যাককমিংটা করতে হবে এবং কিভাবে হাত দিয়ে এটাকে ফোল্ড করে দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচে টুইস্টিং করতে হবে। আর হ্যাঁ, লাইনিং যে থাকে, লাইনিং কিন্তু ডেন্সিটি হিসেবে হবে। যেহেতু এর হেয়ারের মধ্যে একটু সামনে ফ্রন্টের হেয়ারটা কম ছিল, সেই কম হেয়ারের মধ্যে কিভাবে স্টাফিং ভরে তারপরে এরকম পাফ করবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। দেন স্ট্রেটনার দিয়ে কিভাবে কার্ল করতে হয় সেই কার্লটা ওদেরকে আমি দেখাচ্ছি, যে এই ডাইরেকশনে এইভাবে কার্ল করতে হবে এবং যদি লেফট সাইডের ডাইরেকশন থাকে সেটা আলাদা দিকে ডাইরেকশন ভাবে স্ট্রেটনারটা টানতে হবে। যত ভালো করে তোমরা মেশিনের ইউজ গুলো বুঝে যাবে তত ভালো করে কিন্তু তোমাদের করতে সুবিধা হবে। প্রথম কিন্তু সব জিনিস অতটা ইজি না, আস্তে আস্তে করতে করতে সেই জিনিসগুলো ইজি হয়ে যায়। তো এখানে ওদের দেখালাম যেহেতু এই যে কিভাবে জটা লাগবে না এইভাবে কার্লি করলে সেটা ওকে দেখালাম। তারপর ওরা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে থাকলো। তো তোমরা যারা এখনো এই স্ট্রেটনার দিয়ে কিভাবে কার্ল করতে হয় জানো না, এই টেকনিকে করলে কিন্তু বুঝে যাবে। এবং আমি কিন্তু ছোট ছোট রিলস দিয়ে দেবো, সেই রিলস এর মধ্যে তোমাদের দেখলে হয়তো আশা করি অনেকটা সুবিধা হয়ে যাবে। এরপরে আমি বোর্ডের মধ্যে আর্ট করে দিলাম, যেভাবে হচ্ছে পাফের ছোট ছোট সেকশন নিয়ে তোমাদের ব্যাককমিং করতে হবে সব কিন্তু আমি লিখে দিয়েছি। ব্যাককমিং করারও কিন্তু কিছু নিয়ম রয়েছে। যখন আমি সি সেকশনটা করেছি তখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ভালো করে ব্যাককমিং করে যখন আমরা ফ্রন্টের সেকশনে চলে আসবো তখন ওখান থেকে একটা ডায়াগোনাল সেকশন রেখে দিয়েছি, যেহেতু আমরা এখানে এজ ভ্যারিয়েশন করব। এবং ফ্রন্টে 180 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে জাস্ট রুট ব্যাককমিং করে নিয়েছি, তারপর একটু স্প্রে দিয়েছি। এখানে যেহেতু প্র্যাকটিস করাচ্ছি তাই ওদের গেটস বাই দিয়ে আমি দেখাচ্ছি। আর যদি তোমরা কোনো ক্লায়েন্টের করো তাহলে টাফটেরটা দিয়ে করবে। টাফটের পিটাও নিতে পারো, পিটা ডাইরেক্ট ড্রাই হয়ে যায়
আর যেটা হচ্ছে স্প্রে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অবশ্যই ফু দিয়ে করতে হবে, নয়তো কিন্তু সেই জিনিসগুলো চিপকু চিপকু হয়ে থাকবে। আর কখনো কিন্তু হেয়ার স্প্রে সামনে থেকে তোমরা স্প্রে করবে না, তাহলে কিন্তু অনেকটা ভিজে ভিজে চিপকু চিপকু হয়ে থাকবে। একটু দূর থেকে স্প্রে করবে। এটা ওদের ফাইনাল লুক ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি ক্লাস শিখতে ইন্টারেস্টেড থাকো অবশ্যই কন্ট্যাক্ট করো। আমরা তো এই মেকআপ ক্লাসগুলো খুব আনন্দ এবং খুব মজা করে করছি। তো তোমরা যদি ভালো লাগে মেকআপের ভিডিও বা এই হেয়ার স্টাইলের ভিডিও অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।